গত 13/8/2025 তারিখে ক্ষুদ্র কোমরপুর ইউনিয়নের নাপিত বাজার এলাকায় সংগঠিত যে গুলির একটি ঘটনা ঘটেছিল, দুজন গুলিবিদ্ধভাবে আহত হয়েছিল। এই সংক্রান্তে আমরা ভদ্র থানায় একটি মামলা রুজু করি, যার মামলা নম্বর 15 তারিখ 14/8/2025 অস্ত্র আইনে এই মামলাটি আমরা রুজু করি। এই মামলা সংক্রান্তে ওই ঘটনায় যে ব্যবহৃত অস্ত্র আমরা গোপন সংবাদের ভিত্তিতে দুপুর 1:05 সময় ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক রসুলপুর গ্রামস্থ হামিম গ্রুপের একটি মৎস্য হ্যাচারির সিকিউরিটি গার্ডের যে রুম আছে, এই রুমের পিছন থেকে মাটির নিচ থেকে আমরা উদ্ধার করি। এই সংক্রান্ত বিষয়ে আমাদের আইনগত বিষয় আমরা প্রক্রিয়াধীন আছে, আমরা যাচাই বাছাই করে দেখতেছি এই অস্ত্র উৎস কোথায়। এই সংক্রান্তে আমরা যাচাই বাছাই আমাদের কার্যক্রম চলমান আছে। আর এই মামলার ঘটনায় যে 1 নম্বর যে আসামি গোলাপ প্রামাণিক, আমরা জানতে পেরেছি যে তিনি বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করেছেন। আমাদের ঘটনার পর থেকে আমরা এই আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্নখানে আমাদের গোয়েন্দা সংস্থা সহ আমাদের বিভিন্ন একাধিক টিম আমাদের তাকে গ্রেপ্তারের অভিযান চলমান রাখে। তার এই ধারাবাহিকতায় তিনি আজকে বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করেন। আমরা তাকে রিমান্ডে নেওয়ার জন্য আমরা বিজ্ঞ আদালতে আবেদন করছি। আবেদনের প্রেক্ষিতে তাকে রিমান্ডে এনে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত আমরা তার কাছ থেকে যদি তথ্য যেটা পাবো পরবর্তীতে জানানো হবে। আমরা একটা পিস্তল উদ্ধার করেছি, দুটি তাজা গুলি এবং ব্যবহৃত 2টি গুলির খোসা আমরা উদ্ধার করেছি। এই অস্ত্র আপাত দৃষ্টিতে আমরা এটা আসলে পরীক্ষা নিরীক্ষা না করা পর্যন্ত আমরা বলতে পারছি না। আমরা পুলিশ হেডকোয়ার্টারে আমাদের এসপি মহোদয়ের মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টারে আমরা মেসেজ থ্রো করেছি। এটা আমরা যাচাই বাছাই করতেছি। বিভিন্ন অন্যান্য যে সংস্থা আছে তারাও এটা যাচাই বাছাই, এটা আসলে পরীক্ষা নিরীক্ষা ফরেন্সিক পরীক্ষাও হবে এই সংক্রান্তে। আদালতের মাধ্যমে আমরা ফরেন্সিক পরীক্ষা করব। ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো আসলে এই অস্ত্রটি কোথাকার।